নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তা হলো কাঁকড়া কষা। আমি কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সবার রান্নার ধরন আলাদা, সেই কারণে রান্নার স্বাদও হয় আলাদা। তো দেখো, এখানে কাঁকড়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো কেটে রাখা আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে রেখে দিলাম। এবার ওই তেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। কিছুক্ষণ পেঁয়াজ বাটা ভাজা ভাজা করার পর দেবো স্বাদ মতো নুন। এরপর দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা বেশ ভালো করে কষাবো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আমি প্রতিটা রান্নায় চিনি ব্যবহার করি, এতে বেশ রান্নার স্বাদটা ভালো হয়। তো দেখো, এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে যখন একদম তেল ছেড়ে আসবে এরপর দিয়ে দেবো কাঁকড়া। এখানে আমি কাঁকড়াটা ভেজে ইউজ করিনি, অনেকে ভেজে ইউজ করে, আবার কেউ কেউ কাঁচাই দেয়। এই যে বললাম, সবার রান্নার ধরন আলাদা। তো দেখো, এখানে আমি কাঁকড়াটা দিয়ে এবার কাঁকড়াটাই ভালো করে কষিয়ে নেব। একদম ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো দেখো, এখানে আমি কাঁকড়া ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে আলু আর কাঁকড়া ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব। তো দেখো, এখানে কিছুক্ষণ ফোটার পর আলুও সিদ্ধ হয়ে গেছে আর আমি শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো দেখো, এখানে কাঁকড়ার কষা একদম রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আবারও একটা নতুন রেসিপির সাথে দেখা হবে। টাটা।